नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার আলোচ্য বিষয় বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রকে নিয়ে। বৃশ্চিক রাশি সম্বন্ধে আপনারা কম বেশি জানেন। বৃশ্চিক রাশির প্রতীক হচ্ছে ক্যাকড়া বিছা। এই ক্যাকড়া বিছা দেখবেন ভীষণ উত্তেজিত, ভীষণ রাগী, কিন্তু এদের যদি খোঁচা মারা না হয় বা আঘাত করা না হয় তাহলে দেখবেন এরা আপনার গায়ের উপর দিয়ে চলে গেলেও কাঁপড়াবে না। অর্থাৎ এই জাতকরা, বৃশ্চিক রাশক জাতকরা দেখবেন, আপনি মিলিয়ে নিয়ে দেখবেন এরা কিন্তু এমনিতে ভালো, শান্ত স্বভাবের, কিন্তু এদের আঘাত করলে বা চলার পথে বাধা দিলে কিন্তু ক্ষেপে ওঠে। এরা তীব্র বিষ তখন প্রয়োগ করতে বাধ্য হয়। এই বৃশ্চিক রাশি হচ্ছে অষ্টম রাশি, মূল জোডিয়াকের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। তাই এরা যদি আঘাত করে এমনভাবে, এমন সুযোগে আঘাত করবে, সাংঘাতিক হবে, সহ্য করা মুশকিল। কারণ এরা কোন সুযোগে আঘাত করবে বলা খুব কঠিন। আবার এই রাশির জাতক বা এই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে সৈনিক, যে তীব্র রাগী। ফলে এই রাশির জাতকরা একটু রাগী প্রকৃতির হয়। এই রাগী প্রকৃতির মধ্যেও এই যে তিনটে নক্ষত্র, এই নক্ষত্র অনুসারে কিন্তু রাগের ভেরিয়েশন আছে, কম বেশি এইসব আছে। একটু রাশি সম্বন্ধে জানা দরকার। এই বৃশ্চিক রাশির লোকরা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে একটু অগোছালো টাইপের, নোংরা বলবো না, অগোছালো টাইপের। এরা ঠিক গুছিয়ে সাজিয়ে খুব একটা থাকতে পারে না, আবার খুব ইমোশনাল, কিন্তু এরা ভীষণ কল্পনা প্রবল। এই সমস্ত রাশির লোকরা দেখবেন খুব বড় জায়গায় যেতে পারে, এরা ভালো লেখক হয়, এরা কোনো কল্পনা করে কোনো রূপদান করতে পারে ইত্যাদি পারে। যাই হোক, এই রাশির যে তিনটে নক্ষত্র, সেই নক্ষত্রের মধ্যে প্রথম হচ্ছে বিশাখা। বিশাখা মানে রাধা, সেটা আমি বলেছি। তারপর হচ্ছে অনুরাধা, যেটা শনির নক্ষত্র, 17 সংখ্যা। রাধার অনুগামীকেই বলা হয় অনুরাধা, যা আপনারা ভগবান কৃষ্ণকে বোঝায়। কিন্তু আজকের আলোচ্য বিষয় জ্যেষ্ঠা নক্ষত্র নিয়ে। এই জ্যেষ্ঠা নক্ষত্রের সিম্বল হচ্ছে পদ্ম ফুল। 17 নক্ষত্রের হচ্ছে পদ্ম ফুল এবং 18 নক্ষত্রে জ্যেষ্ঠার হচ্ছে ছাতা। আর এই জ্যেষ্ঠা নক্ষত্র দেবরাজ ইন্দ্রকে বোঝায়। তা জ্যেষ্ঠা কথা শুনেই বুঝতে পারছেন যে এরা সাধারণত জ্যেষ্ঠ হয়। এরা পিতামাতার প্রথম সন্তান, জ্যেষ্ঠ সন্তান, অথবা কোনো দলের জ্যেষ্ঠ অর্থাৎ সর্দার, কোনো অফিসের বস, এই সমস্ত পদ এরা লাভ করে। এই জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজা ছিলেন, এই জন্যই তো দেবরাজ বলা হয়। ফলে এই নক্ষত্রের জাতকরা কিন্তু সর্বদাই প্রভুত্ব পরায়ণ হয়। এর একটু দাদাগিরি টেন্ডেন্সি থাকে, সর্বদাই উচ্চ আসনে বসার একটা প্রবৃত্তি এদের মধ্যে থেকেই থাকে, বা এরা পায়ও অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই পায়। সংসারের দায়ভার এরা চালানো ইত্যাদি এদের মধ্যে এই ক্ষমতা আছে। আবার প্রতীক হচ্ছে ছাতা। ছাতা মানে কি? যে আটকে রাখে, আগলে রাখে। বৃষ্টির সময় আমাদের গায়ে বৃষ্টি লাগে না, আঘাত, এই ধরনের একটা প্রোটেক্টার বলা যেতে পারে। তাই এই লগ্নে, এই রাশি, এই নক্ষত্রে জাতকরা আমাদেরকে প্রোটেকশনও করতে পারে ভালো। তার পরিবারকে প্রোটেকশন, তার অফিসকে প্রোটেকশন, বা সে যে জায়গায় আছে সেটাকে প্রোটেকশন, এইগুলো সে দিতে পারে ভালো। অর্থাৎ ম্যানেজমেন্ট ক্ষমতা এদের বেশ ভালো আছে। এই জ্যেষ্ঠা নক্ষত্রের জাতকদের বেশিরভাগ দেখবেন এরা প্রভুত্ব পরায়ণ হয়। তাহলে জ্যেষ্ঠা যদি জন্ম নক্ষত্র হয় তাহলে নবতারা চক্র কী হচ্ছে না, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরি, সাধক, বধ, মিত্র, অতিমিত্র। তাহলে 18 যদি কারো জন্ম নক্ষত্র হয়
জ্যেষ্ঠা, তাহলে শনি গেছে 25 নম্বর নক্ষত্রে ধাইয়া ত্যাগ করে। 25 নম্বর নক্ষত্র কোথায় পড়ছে? মিত্র নক্ষত্র। অর্থাৎ এই 25 নম্বর নক্ষত্র ধাইয়া ত্যাগ করে শনি যখন 25 নক্ষত্রে মিনে গেছে, তাদের ভালো হবে। এবং তৃতীয় এবং চতুর্থ ভাবের যে ফল, লেখালেখি করা, তার প্রচেষ্টা, তার প্রোডাকশন, যারা ব্যবসা করেন প্রোডাকশন ব্যবসা, রিলেশন, শরীর, ভাই বোন, এইগুলো তাদের ভালো হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক হয়তো কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়েছিল, কিন্তু আবার ঠিক হয়ে যাবে। চতুর্থ থেকে মায়ের বিচার করা হয়, মায়ের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, জাতকের মন মানসিকতা, আবার হায়ার সেকেন্ডারি পর্যন্ত এডুকেশন, ঘর বাড়ি যানবাহন, এইগুলো এতদিন কিন্তু বিপজ্জনক অবস্থায় ছিল, মন মানসিকতা সায় দিচ্ছিল না। এইগুলো কিন্তু এইবার তাদের অবশ্যই ভালো হবে। আবার যদি আমি ওই দিকে যাই, অর্থাৎ মঙ্গল এতদিন ছিলেন রাশির বা লগ্নের অষ্টমে, বৃশ্চিক লগ্ন বা রাশি যাই হোক, তাদের অষ্টমে অর্থাৎ মিথুনে ছিল মঙ্গল। এই মঙ্গল নবমে অর্থাৎ কর্কট রাশিতে এসেছে, তাহলে ভাগ্যস্থানে লগ্নপতি গেছে, ফলে ভাগ্যের উদয় হবে। যদিও এখানে মঙ্গল দুর্বল, তবুও আগের থেকে অনেকটা বেটার। কারণ মঙ্গল অষ্টমে থাকা মানে ঝুট ঝামেলা, বাধা বিপত্তি, এমনকি দুর্ঘটনা, অপারেশন, এগুলো আনতে পারে। কিন্তু এখন সেইগুলো আর হবে না। পিতার উন্নতি হবে, পিতার শরীর ভালো হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। ফলে এই 29শে মার্চের পর, আবার এই 23 এপ্রিলের পর শনি এবং মঙ্গল দুটোই ভালো পজিশনে থাকার জন্য তাদের অবস্থা বেশ ভালো। শারীরিক মানসিক দুদিক থেকেই তাদের উন্নতি হবে, এটা নিশ্চিত হবে। তবে আপনার রাশিচক্রে শনি মঙ্গল কতটা বলবান, কতটা শুভ, সেটা কিন্তু দেখার দরকার আছে। কারণ খুব যদি দুর্বল হয়, তাহলে আমি যেগুলো বলছি এগুলো কিন্তু অতটা ভালো ফল পাবেন না। আবার যদি সবল হয় তাহলে ভালো পাবেন, বেশ সবল হলে আরও ভালো পাবেন। এছাড়া আমাদের সর্বাষ্টক বর্গ দেখতে হয়, গোচর বিচার করতে গেলে সর্বাষ্টক বর্গ দেখতে হয়। কিন্তু সর্বাষ্টক বর্গ বা দশা অন্তর্দশা এগুলো তো নিজে নিজে ছক ছাড়া দেখা হয় না। ফলে এই যে ফলাফলগুলো আমি বলছি, এর একটু তারতম্য কিন্তু হতে পারে। আবার এই মঙ্গল কিছুদিন পরেই দশমে আসবে, মোটামুটি জুনের 5-7 তারিখ নাগাদ। তখন লগ্নপতি কর্মস্থানে আসবে, সেটা ভালো। আবার ওই যে বললাম ষষ্ঠপতি মঙ্গল নবমে গেছে, ফলে রোগ মুক্তি ঘটবে। যারা এতদিনে রোগে ভুগছিলেন তাদের শরীরে এবার ভালো হবে। দশমে যখন আসবে তখন কর্ম দেবে, ষষ্ঠপতি দশমে বসেছে, ফলে কর্ম দেবে। আবার সঙ্গে সঙ্গে এটাও খারাপও আসবে, কারণ সেই সময় 18 এপ্রিল 18 মে রাহু আসবে কুম্ভে। তার দশমে যদি মঙ্গল থাকে এবং চতুর্থে যদি রাহু থাকে, তাহলে রাহু মঙ্গল আবার সমসপ্তম দৃষ্টি দেবে, ফলে ঘটনা, অপারেশন, অকস্মাৎ বিপদ, এইগুলো কিন্তু আনতে পারে। তাহলে 18 মে পর্যন্ত আপনাদের বেশ ভালো সময়, এই সময় আপনারা যথেষ্ট উপকার পাবেন। আবার এই সময় পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আছেন বৃষ রাশিতে, তার মানে মিথুনে দৃষ্টি দিচ্ছে। তাহলে বৃশ্চিক লগ্ন বা রাশির একাদশে বৃহস্পতির দৃষ্টি, তাহলে পঞ্চমপতি সপ্তমে বসে একাদশে দৃষ্টি দিচ্ছে। তাতে কী লাভ হবে? সপ্তম থেকে আমরা ব্যবসার বিচার করি, তাহলে ব্যবসার সঙ্গে যদি আয়ের একটা সম্পর্ক হয়, তাহলে ব্যবসায় তাদের আয় অনেক বাড়বে।
আবার পঞ্চমপতি সপ্তমে বসে একাদশের দৃষ্টি দেওয়ার জন্য বিবাহ যাদের আটকে ছিল, প্রেম বিবাহ, তাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়া যথেষ্ট যোগ শুরু হলো, বিবাহ যোগ তাদের চলছে। এই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এখন বিবাহ যোগ চলছে। এই বৃহস্পতি লগ্নে দৃষ্টি দিচ্ছে, ফলে শরীর স্বাস্থ্য মন মানসিকতার উন্নতি হবে। যেটা শনি ধাঁয়ার জন্য আটকে ছিল সেটাও অনেকটা ইমপ্রুভ দেখা দেবে। আরও বলা যায় যে সপ্তমে বসে বৃহস্পতি তৃতীয় দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ মকরে। তাহলে তার প্রচেষ্টা, রিলেশন, ভাই বোনদের উন্নতি, এগুলো ভালো হবে। ভাই বোনদের কাছ থেকে সাপোর্ট পাওয়া, এইগুলো ভালো হবে। তাহলে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র এখন মোটামুটি বেশ ভালো। তবে শনিদেব এখনও কিন্তু 25 নক্ষত্রে আছে, ফলে একটু সামান্য সমস্যা থাকলেও থাকতে পারে। অতিমিত্র নক্ষত্রে গেলে কিছুই থাকবে না। তবে যখন 27 নক্ষত্রে শনিদেব যাবেন, যেটা এখন রবি আছে, তখন কিন্তু শরীরে নিয়ে একটু সমস্যা দেখা দেবে। তখন কিন্তু বাধা বিঘ্ন একটু আসবে, কারণ জন্ম নক্ষত্রে অশুভ গ্রহ গেলে শারীরিক পীড়া দেখা দেয়। এখন আপনাদের পা নিয়ে সমস্যায় থাকবেন, পায়ের সমস্যা, পায়ে আঘাত লাগা, পায়ে কোনো অপারেশন হওয়া, পায়ে ঝিনঝিন করা বা জয়েন্ট পেন হওয়া, পায়ের পাতায় আঘাত লাগা, এগুলো থেকে একটু সাবধান থাকবেন। শনি সাধারণত 2 চাকাকে বোঝায়, শুক্র 4 চাকা। তাহলে এই 2 চাকা অর্থাৎ মোটরসাইকেল, বাইসাইকেল, স্কুটি, এইগুলোতে পায়ে আঘাত লাগার একটা যোগ আপনাদের চলছে। একটু সতর্কভাবে থাকবেন। এখনই চলে নাই, যখন 27 নক্ষত্রে শনি যাবে, আমরা গোচরে আবার বলবো, সেই সময় একটু সতর্ক থাকবেন। তাহলে মোরালেস বৃশ্চিক রাশির কিছু বৈশিষ্ট্য: শনির ভাব পরিবর্তন, তা একটা ভাব থেকে আরেকটা ভাব, মঙ্গলের একটা ভাব থেকে আরেকটা ভাব, মিথুন থেকে কর্কট। এই সামগ্রিক ফল অল্প কিছু কথাই বলে দেওয়া হলো। প্রতিকার হিসাবে বলতে পারি, শনির জন্য আপনারা ইতর প্রাণী, কাক, কুকুর, বিড়াল, নিম্ন শ্রেণীর মানুষ, লেবার, কাজের লোক, ভিখারি, হ্যান্ডিক্যাপ্ট, এদের একটু খাওয়াতে পারলে ভালো হয়। এতে শনিদেব তুষ্ট হবে। আবার ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন, তাতে আপনার অনেক শারীরিক আঘাত, মানসিক যন্ত্রণা, আয়ু বৃদ্ধি, সুস্বাস্থ্য, এইগুলো পাওয়া যাবে। আর মঙ্গলের জন্য আপনারা হনুমান চালিসা পড়বেন। মঙ্গলবার দিন হনুমান চালিসা করা, হনুমান মন্দিরে গিয়ে লাড্ডু দান করা, অন্তত একটা লাড্ডু দেন। দক্ষিণাকালী পুজো করা। তবে মোরালে সবাই ভগবান শিবের ভক্ত, সুতরাং শিবের পুজো ভালো করে করুন, সোমবারে করুন। একটু সাদা বাতাসা, একটু সাদা চন্দন, একটু অভিষেক করানো, পারলে একটু দুধ ঘি, এগুলো দিন। ধূপ ধুনো দেখান। বেশি মন্ত্র জপ করতে না পারলে ওম নমঃ শিবায়ই বলুন। আর যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন, এখন ইউটিউবে খুললেই মেলা পেয়ে যাবেন, উচ্চারণ সহ দেখিয়ে দিচ্ছে, সেগুলো করুন। তাতে আপনার অনেক লাভ হবে। বাবা ভোলানাথের অনেক আশীর্বাদ পাবেন। তাছাড়া আজ রামনবমীর দিন, খুব বিশেষ দিন, পারলে একটু করুন না। যাই হোক, আজ এ পর্যন্তই। পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে আসছি। নমস্কার।